আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ইজি এডুকেশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে আমার নাউন নিয়ে দ্বিতীয় লেকচার। আমি গত ক্লাসে বলেছিলাম আজকে আমি 2 নম্বর ক্লাসে নাউনের গণনার দিক থেকে আলোচনা করব। তো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। দেখেন, নাউনকে গণনার দিক থেকে দুইটা ভাগে ভাগ করে। একটা হলো কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। আবার বলছি, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। এখন ব্রিটিশ ইংলিশ অনুযায়ী বলে কাউন্টেবল, আর আমেরিকান ইংলিশ অনুযায়ী বলে কাউন্ট। কাউন্টেবল, কাউন্ট। ব্রিটিশ ইংলিশ অনুযায়ী বলে আনকাউন্টেবল, আর আমেরিকান ইংলিশ অনুযায়ী বলে নন কাউন্ট। তাইলে এটাকে কাউন্টেবল বলে, আবার কাউন্ট বলে। কাউন্টেবল নাউন, কাউন্ট নাউন। আনকাউন্টেবল নাউন, নন কাউন্ট নাউন। ওকে, আচ্ছা। কাউন্টেবল নাউনগুলোকে গণনা করা যায়। যেই নাউনগুলোকে গণনা করা যায় সেগুলোকে কাউন্টেবল নাউন বলে। আবার বলছি আমি, যেই নাউনগুলোকে গণনা করা যায় সেগুলোকে কাউন্টেবল নাউন বলে। যেমন পেন, কলম। আমরা বলতে পারি এখানে কতটা কলম আছে, কত পিস কলম আছে, অর্থাৎ এটা আমরা গণনা করতে পারি। এটা আমাদের কি কাউন্টেবল নাউন। বুক, বই, এটাও আমরা গণনা করতে পারি। টিচার, শিক্ষক, কতজন শিক্ষক আছে এটাও আমরা গণনা করতে পারি। বয়, বালক, এটাও আমরা কি গণনা করতে পারি। মোবাইল ইত্যাদি। আরেকটা মজার ব্যাপার হলো, সকল কমন নাউনই কিন্তু কি কাউন্টেবল নাউন। সকল কমন নাউন কাউন্টেবল নাউন। সকল কমন নাউন কি নাউন? কাউন্টেবল নাউন। তাইলে পেন, বুক, টিচার, বয়, মোবাইল এবং সকল কমন নাউন। এবার আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন হলো যে নাউনগুলোকে গণনা করা যায় না। কি আনকাউন্টেবল নাউন? কি যে নাউনগুলোকে গণনা করা যায় না। যেমন ফার্নিচার। এই ফার্নিচার শব্দটা অনেক গুরুত্বপূর্ণ, অনেকগুলো পরীক্ষায় এই শব্দটা আসে। ফার্নিচার, আসবাবপত্র, হ্যাঁ, এটা গণনা করা যায় না। সোপ, সাবান, এটাও কি আনকাউন্টেবল নাউন। রাইস, ভাত বা ধান, এটাও কি আনকাউন্টেবল নাউন। মিট, মাংস বা গোশত, এটাও আনকাউন্টেবল নাউন। গ্রামার, দেখেন, গ্রামার, ইকোনমিক্স, ফিজিক্স, হ্যাঁ, অর্থনীতি, তারপরে কি পদার্থবিজ্ঞান, অর্থাৎ যতটা বিষয়ের নাম আছে আপনার, বাংলা, ইংলিশ, তারপরে কি পলিটিক্যাল সায়েন্স, যতগুলো বিষয়ের নাম আছে সবগুলো বিষয় কিন্তু কি আনকাউন্টেবল। যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় কি আপনার আনকাউন্টেবল। সোশ্যাল সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক, তারপরে যা বলেন আপনি এথিক্স, তারপরে ইনফরমেশন, তথ্য, এটা কি আনকাউন্টেবল নাউন। তারপরে নিউজ, খবর, এটাও কি আনকাউন্টেবল নাউন। ইংলিশ, আচ্ছা, ইংলিশ একটা ভাষা। ইংলিশ, কোরিয়ান, যত ভাষা আছে সকল ভাষা হলো কি আনকাউন্টেবল নাউন। আরবিক, তারপরে স্প্যানিশ, ইটালিয়ান, যত ভাষা আছে, হিন্দি, বাংলা, সকল ভাষা কি আনকাউন্টেবল নাউন, যদি সেটা নাউন হিসেবে ব্যবহৃত হয়। মূলত ইংলিশ, কোরিয়ান, ইটালিয়ান, স্প্যানিশ, এই শব্দগুলো মূলত কি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। যখন এটি নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন এটা হয় কি আনকাউন্টেবল নাউন। ওয়াকিং, হাঁটা, রিডিং, পড়া, কোন কাজের নাম ওয়াকিং, হাঁটা, রিডিং, রাইটিং, সিং, অর্থাৎ
ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা কি হয়ে যায়, যদি নাউন হয় মানে যদি নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন সেটা আনকাউন্টেবল নাউন হয়। একটা ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা কি হয়, আনকাউন্টেবল নাউন হয়। তো আমরা আনকাউন্টেবল নাউন সম্পর্কে মোটামুটি কিছু ধারণা পেয়েছি। এখন আমরা আনকাউন্টেবল রুলের ব্যাপারে জানবো। আনকাউন্টেবল নিয়ে আমরা সেন্টেন্সে কোথায় কি ব্যবহার হয় ওটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো দেখেন, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ভিতরে বেশ কিছু পার্থক্য আছে। আমরা এখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখেন, কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে, ওই কমন নাউনের মতো কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে। যেমন পেন শব্দটা কাউন্টেবল নাউন, এই কারণে এর আগে কি বসছে, আর্টিকেল এ বসছে। বুক শব্দটা কি নাউন, কাউন্টেবল নাউন, যার কারণে বুক শব্দের পূর্বে কি বসছে, আর্টিকেল দা বসছে। হি হ্যাজ এ পেন, আই নিড দা বুক। অর্থাৎ কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারে, বসে, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, নো আর্টিকেল। আবার বলছি আমি, আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, নো আর্টিকেল। যেমন আই ডোন্ট লাইক সুগার, মানে সুগার শব্দটা কি, আনকাউন্টেবল নাউন, আমরা গণনা করতে পারি না। সুগার গণনা করতে পারি না, এটা আনকাউন্টেবল নাউন। আই ডোন্ট লাইক সুগার, ঠিক আছে, এখানে কোনো আর্টিকেল বসে নাই, বাক্যটা সঠিক, কিন্তু এখানে সুগার শব্দটা কি হয়েছে, আনকাউন্টেবল, তার পূর্বে দা বসছে, এই কারণে এই সুগার, এই 2 নাম্বার সেন্টেন্সটা কি সঠিক নয়। সঠিক নয় কারণ কি, কারণ হলো এটা হলো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো দা মানে কোনো আর্টিকেল বসে না, যদি বসে ওটা ভুল হবে, রং হবে। তাইলে নো আর্টিকেল প্লাস আনকাউন্টেবল নাউন, এটা এই সুগারের পূর্বে দা বসার কারণে এই বাক্যটা কি হয়েছে, রং হয়েছে, মানে ভুল হয়েছে, ঠিক আছে। এবার 2 নম্বর নিয়মটা দেখেন, আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে। আবার বলছি আমি, কাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে। 5 2 3 4 5 এগুলো হলো সংখ্যাবাচক শব্দ। দেখেন আই হ্যাভ 5 cows, আমার 5টি গরু আছে। আই নিড 3 books, এই cows শব্দটা কি, কাউন্টেবল নাউন বা কমন নাউন। এই কাউন্টেবল নাউনের পূর্বে 5 সংখ্যাবাচক শব্দটা বসছে। বুকস, বুক শব্দটা কি, কাউন্টেবল নাউন, আমরা গণনা করতে পারি, এই কারণে বুক শব্দের পূর্বে কি বসছে, 3, মানে একটা সংখ্যাবাচক শব্দ বসছে, ঠিক আছে। কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো সংখ্যাবাচক শব্দ বসে না, নো সংখ্যাবাচক শব্দ প্লাস আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো সংখ্যাবাচক শব্দ বসে না। যেমন নিউজ, নিউজ শব্দটা আনকাউন্টেবল নাউন, এই কারণে নিউজের আগে পূর্বে কোনো সংখ্যাবাচক শব্দ বসে নাই। নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট, নিউজ শব্দটা আনকাউন্টেবল নাউন, যার কারণে নিউজ শব্দটার পূর্বে কোনো সংখ্যাবাচক শব্দ বসে নাই, মানে বাক্যটা কি, রাইট। তো দেখো, কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়, মানে কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম আছে, সেটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়। লাস্টে এস বা ইএস যোগ করলে সেটা প্লুরাল হয়ে যায়। যেমন আই নিড দিস বুকস, আমার এই বইগুলো প্রয়োজন। বুকস, দেখেন লাস্টে এস যোগ করে কি করছে, এটাকে
প্লুরাল করা যায়, সুতরাং বাক্যটি কি সঠিক। বুক শব্দটা কাউন্টেবল নাউন, এখন এই বুক শব্দটাকে কি করছি, প্লুরাল করছি, সুতরাং কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়। পেন, পিএন, পেন, পেনের সাথে এস যোগ করলে পেন্স, এটা প্লুরাল। আই হ্যাভ 4 পেন্স, আমার 4টি কলম আছে, তাহলে এই পেন্সটা কাউন্টেবল নাউন, এজন্য এটাকে প্লুরাল করা গেছে। তাইলে কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়। আবার বলছি, এগুলা দয়া করে খাতার ভিতরে একটু লিখে রাখেন, এগুলো অনেক গুরুত্বপূর্ণ রুল। হ্যাঁ, এগুলো শিখলে কাউন্টেবল নাউন নিয়ে আপনার আর কোনো সমস্যা হবে না আশা করি। তাহলে কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়, কিন্তু আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না। আসলে তুলনামূলক পার্থক্যটা আমি এই জন্য তুলে ধরি যাতে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে, প্লুরাল সহজেই বুঝতে পারেন, এই কারণে আমি তুলনামূলক পার্থক্যটা তুলে ধরি। তাইলে প্লুরাল করা যায় না, আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না। যেমন আই নিড ফার্নিচার, আমার আসবাবপত্র প্রয়োজন। ফার্নিচার শব্দটা কি আনকাউন্টেবল, এই কারণে এটা কি প্লুরাল হয় নাই, সুতরাং বাক্যটা সঠিক। এখানে বলছে আই নিড ফার্নিচার, অর্থাৎ এস যোগ করছে, কত বড় সাহস। হ্যাঁ, আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না, সুতরাং এই বাক্যটা কি রং। কেন রং? রং হওয়ার কারণ হইল এই যে এস যোগ করে প্লুরাল করা হয়েছে, কিন্তু আমরা জানি আনকাউন্টেবল নাউনের কি নাই, প্লুরাল ফর্ম নেই। ওকে, এবার আসেন, কাউন্টেবল নাউনের পরে ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল দুটোটা হতে পারে। আবার বলছি, কাউন্টেবল নাউনের পরে ভার্ব সিঙ্গুলার প্লুরাল দুটোটা হতে পারে, কিন্তু আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব সব সময় সিঙ্গুলার হয়। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। বয়েজ আর কামিং, ছেলেরা আসতেছে, বয়েজ আর কামিং, এখানে এই সাবজেক্টটা প্লুরাল হওয়া, এখানে ভার্বটাও কি হয়েছে, প্লুরাল হয়েছে। আর এখানে দেখেন এ বয় ইজ কামিং, একটি বালক আসতেছে, এই সাবজেক্টটা সিঙ্গুলার হওয়ায় ভার্বটাও কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম কি কাউন্টেবল নাউনের পরে ভার্ব সিঙ্গুলারও হয় প্লুরালও হয়। আবার বলছি আমরা, কাউন্টেবল নাউনের পরে ভার্ব সিঙ্গুলার প্লুরাল দুটোটা হতে পারে, ঠিক আছে, কিন্তু আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব সর্বদাই সিঙ্গুলার হয়। যেমন নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট, এই উদাহরণটা আমি আগে দিয়েছিলাম, নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট, ঠিক আছে, এখানে আছে হ্যাজ শব্দটা কি, এই নিউজ শব্দটা, নিউজ হলো কি আনকাউন্টেবল নাউন, এই কারণে নিউজের পরে হ্যাজ মানে সিঙ্গুলার ভার্ব বসছে, সুতরাং এটা কি সঠিক। আর 2 নম্বর সেন্টেন্সটা দেখেন, নিউজ শব্দটা আনকাউন্টেবল নাউন, কিন্তু এই নিউজের পরে কি হইছে, হ্যাভ হইছে, অর্থাৎ প্লুরাল হইছে, সুতরাং এই বাক্যটা কি নয়, সঠিক নয়। সঠিক না হওয়ার কারণ হলো কি ভার্ব কি প্লুরাল, অর্থাৎ আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব প্লুরাল হয় না, সর্বদা কি হয়, সিঙ্গুলার হয়। বুঝতে পারছেন? আমি আরেকবার সামারি আকারে বলছি, কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরালে করা যায়, আনকাউন্টেবল নাউনের প্লুরাল করা যায় না। আবার বলছি, কাউন্টেবল নাউনের পরে ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল দুটোটা হতে পারে, কিন্তু আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব সর্বদা সিঙ্গুলার হয়। তো দেখেন, আনকাউন্টেবল নাউনটাকে প্লুরাল করা সম্ভব নয়, কিন্তু আনকাউন্টেবল নাউনটাকে প্লুরাল করা সম্ভব না, কিন্তু তার আগে কিছু একটা ব্যবহার করে তাকে প্লুরাল হিসেবে ব্যবহার করা যায়। যেমন ফার্নিচার, এ পিচ অফ ফার্নিচার, একটি আসবাবপত্র, টু পিচেস অফ ফার্নিচার। দেখেন, পিচেস মানে দুইটি, আমার দুইটি আসবাবপত্র, হ্যাঁ,
একটি আসবাবপত্র। এখানে দেখেন ফার্নিচার শব্দটা কিন্তু কি হয় নাই, প্লুরাল হয় নাই। আবার দেখেন ইনফরমেশন শব্দটা আনকাউন্টেবল নাউন, এ পিস অফ ইনফরমেশন একটি তথ্য, টু পিসেস অফ ইনফরমেশন দুটি তথ্য। তাহলে ইনফরমেশন শব্দটা কিন্তু কি হয় নাই, কখনো কিন্তু এইভাবে লেখা যাবে না, ইনফরমেশনস কখনো যাবে না, লাস্টে এস বা ইএস দিয়ে প্লুরাল করা যাবে না। তবে তার আগে কিছু একটা বসতে পারে, টু পিসেস অফ বসতে পারে, থ্রি পিসেস অফ বসতে পারে, সাম পিসেস অফ বসতে পারে, সিক্স পিসেস অফ বসতে পারে। তার পূর্বে কিছু একটা বসে তাকে কি প্লুরালের মতো ব্যবহার করা যায়, কিন্তু তাকে কখনো প্লুরাল করা যাবে না। এটা পরীক্ষায় অনেক বেশি আসে। এরকম থাকে, যেরকম এখানে মনে করেন দেশ থাকে, তারপর একটা আনকাউন্টেবল নাউন থাকে, মনে করেন নিউজ থাকে, হ্যাঁ নিউজ থাকে। তো এক নাম্বার থাকে এখানে কি হবে এ, দুই নাম্বার থাকে কি দা, দেখি আপনারা পারেন কিনা, তিন নাম্বার হ্যাঁ দা থাকে, তারপর থাকে কি এন থাকে, চার নাম্বার থাকে কি এ পিস, এ পিস অফ। তাহলে এখানে কোনটা সঠিক হবে বলেন? অবশ্যই অবশ্যই কি এটা। আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো এ বসে না, আর্টিকেল বসে না, আমরা আলোচনা করেছি। কখনো দা বসে না, তাও আমরা আলোচনা করেছি। এন তো বসেই না। সুতরাং এ পিস অফ, টু পিসেস অফ, থ্রি পিসেস অফ বা সাম পিসেস অফ, এই সমস্ত শব্দ আনকাউন্টেবল নাউনের পূর্বে বসতে পারে। তো যাই হোক, আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো দিয়ে একটা শেয়ার দিবেন। তো সবাই ভালো থাকবেন। আগামী ক্লাসে আমরা প্রশ্ন ব্যাংক অর্থাৎ বিভিন্ন পরীক্ষায় আসা নাউন থেকে বিভিন্ন প্রশ্ন আসা, ওগুলা নিয়ে আমরা কি করব আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই সে পর্যন্ত অপেক্ষা করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।